কি করতেছো? ছাড়ো, আরে না, আমাকে মরতে দাও। আরে ছাড়ো। কি হইছে কি? কি হইছে? চেয়ারম্যান! ওর দায়িত্ব আমি নিছি। এই জন্য কাজী অফিসে যায়া ওরা আমি বিয়ে করে ফেলছি। তোর কি লজ্জা শরম নাই? তোরা কতবার বলছি এদিকে আসবি না। এই কি রে? হাই, আরে কি করতেছো? ছাড়ো, আরে না, আমাকে মরতে দাও। আরে ছাড়ো। কি হইছে কি? কি হইছে? তুমি আমাকে কেন আটকাইছো বলো তো? আমাকে মরতে দাও। আমাকে নামালে কেন? বাধা দিলে কেন বলো? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, কি হইছে? আবার খুইলা কত কি হইছে? আমি পাগল হয়ে গেছি। সত্যি আমি পাগল হয়ে গেছি। আমি আর নিতে পারছি না। আমাকে মরতে দাও প্লিজ। আচ্ছা, মইরা গেলে তো সমাধান না, তাই না? বাইসা থেকে যুদ্ধ করে জীবনে বাঁচতে হয়। কি হইছে আমারে খুইলা ক, আমি সমাধান করে দিতেছি। পারবা না, তুমি সমাধান করতে পারবা না। আমি এত বড় কাজ করে ফেলছি, এটা সমাধান আমাকে কেউ দিতে পারবে না, কেউ না। কারে খুন করছস? হ্যাঁ, কারে মেরে ফেলছস? এমন কি করছস যার কারণে এই ফাঁসিতে ঝুলতে হইব? কি হইছে আমার একটু খুইলা ক তো। ওই চেয়ারম্যানের ছেলের সাথে আমার 2 বছরের সম্পর্ক। আমি ওরে অনেক ভালোবাসি, ও আমারে ভালোবাসতো, কিন্তু এখন এসে ও আমার সাথে চিট করতেছে। ওনাকে আমার বিয়ে করতে পারবো না। তার মধ্যে আমি একটা অঘটন ঘটায় ফেলছি। অঘটন? এই অঘটনটা কি? ওর বাচ্চা আমার পেটে। এটা তুই কি করছস? তোর কি আক্কেল, জ্ঞান, বিবেক, বুদ্ধি সব লোপ পাইছে নাকি? হ্যাঁ, আমগো কারো কথা কি একটু মনে পড়লো না তোর? তুই যে কাজটা করছস, আমরা কেমনে মুখ দেখাবো? হ্যাঁ বল। আচ্ছা, যেটা হয়ে গেছে হয়ে গেছে। চেয়ারম্যান কি এগুলা মাইনা নিব কোনোদিন? আমার তো মনে হয় না মাইনা নিব। আর ওর পোলাও কেমন মানুষ যে তোর লগে এইসব কইরাও ও তোরে বিয়া করতে চাইতেছে না। আচ্ছা শোন, মৃত্যু কোনো সমাধান না। তোর সমাধান করতে হইলে তোর বাইসা থাকতে হইব, জীবন সংগ্রাম করতে হইব। আর আমি দেখতেছি কি করা যায়। এসব পাগলামি বাদ দে, আমার সাথে আয়। তোরে নিয়ে চেয়ারম্যান বাড়িতে যাবো, আয়। কি হইলো মূর্তির মতো দাঁড়ায় আছিস কেন? যা করার তো কইরা ফালাইছস, এখন তার কথা কয়ে লাভ নাই। চল আমার লগে আয়, আয়। আব্বা, আমি আসলে একটা হারামির বাচ্চা। কি? না তেমন কিছু না আব্বা, ভুল তো করেই ফেলছি আব্বা। আর কত বকবা কত, সেই কখন থেকে বকাবাজি শুরু করছো? এই চাপাটা বন্ধ কর। ভুল করছস মানে? ভুল কি একটা দুইটা করছস? হ্যাঁ, আরে কত মাইয়ার জীবন তুই নষ্ট করলি। বাচ্চা গেলি তুই আমার জন্য। এই যে এত ভুল করতাছস, এর খেসারত দিতে হইব না? আমি হলাম চেয়ারম্যানের পোলা, আমি আর কিসে খেসারত দিব? কোনো আব্বা, মার কাছে শুনছি বয়সকালে কিন্তু তুমি এমন ভাবে নৌকা ডুবাইছো। হারামজাদা, এখন যদি মাইয়াটা থানায় গিয়া অভিযোগ করে তাহলে আমার চেয়ারম্যানই থাকবো রে? এই আমি তো শেষ সময় হমু, তরেও নিয়ে যাবো জেলখানায়। দূর আব্বা, আমি কি বোকা নাকি? শোনো আব্বা, আমি দেখে শুনিয়া তারপরে গেছি, বুঝছো? মায়ের এতি ভুবনে কেউ নাই, আছে চাষতো ভাই চাষি, ওগুলো এসে বাড়িতে ঝামেলা করবো না। আব্বা তামা চাপা দেও, এরপরে কোনো কাজ করলে বাইরে চিন্তা করুন। হ্যাঁ, ধামা চাপাই তো, ধামা চাপা দিব না। সামনে নির্বাচনে যে মাইসে আমার ভোট দিব এটা আমার জানা হয়ে গেছে। আমি হলাম যে চেয়ারম্যান, আর তুই যদি এমন করস তাহলে আমার চেয়ারম্যানই থাকবো রে। চেয়ারম্যান! একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিছেন,
আপনি চেয়ারম্যান দেখে আপনার পোলা যা মন চায় তাই করব, এই গ্রামের মানুষ সেটা মাইনা নিব না। ঠিক আছে মানবা না, তুইলা কম আর কি হইছে, কি করতে চাও? বলতে চাইতেছি আমার এই স্বাস্থ্য বোনরে আপনার পোলার বিয়ে করতে হইব। ও এই কেস, এই কেস তো অনেক আগে সমাধান করে দিছি। আমি আপনার বোনের বলে দিছি বিয়ে করব না। কেন বিয়ে করবা না? হ্যাঁ, কেন বিয়ে করবা না? সর্বনাশ করার সময় মনে ছিল না? প্রেম করার সময় মনে ছিল না? আমার স্বাস্থ্য বোনটা এখন পোয়াতি, পরে তোমার বিয়ে করতেই হইব। শুনেন মিয়া ভাই, আপনার একটা কথা, আমি আপনার বোনের কোনোদিন বিয়ে করব না। তার কারণ কি জানেন? আপনার বোন এসে পোয়াতি। আরে ওর সাথে আমার সম্পর্ক 2 বছর ধরে। 2 বছরের ভিতরে থাক ওইসব কথা নাই কইলাম, আমার সাথে জন এত কিছু করতে পারছে, অন্য পোলাগর লগে করছে কিনা তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? এমন একটা মাইয়ারে চেয়ারম্যান বাড়ি বউ বানামো এত সহজ না। চেয়ারম্যান, আপনার পোলারে লাগাম দিয়া কথা কইতে কন, নাইলে কিন্তু এই হাত ওর মুখে উঠা যাইবো। এই শোনো, এইখানে দাঁড়ায় চিল্লাচিল্লি করো না, এই বেজাল এখান থেকে নিয়ে যাও। বেজাল আমি দেখতে পারি না, আউট। দেখতে পারো কি না পারো সেটা আইন বুঝবো। দেশে আইন আছে, আদালত আছে, তোমরা যা মন চাই তাই করতে পারবা না। হেই চুপ করো, আইন লইছে মরো, এতক্ষণ অনেক সহ্য করছি, আর সহ্য করব না। যাও আইনের কাছে যাও, থানা পুলিশ করবা, যাও না, আমি দেখুম লড়ুম, কেস লড়ুম আমি, যাও। আরে ভাইয়া তোমার কোন, তুমি তো মেয়ে মানুষ, হ্যাঁ? তুমি আমার পোলাতে লাফাঙ্গা, ওর সাথে গেলা কেন? কেন গেলা? আপনি আমারে দোষারোপ করতেছেন, এখন সব দোষ আমার। আপনার ছেলের কি কোনো দোষ নাই? তারও তো দোষ আছে। সে নিজেই তো আমার প্রেমের ফাঁদে পালানোর জন্য যা যা দরকার সব করছে। আমার পিছনে 1টা বছর ঘুরছে, আমারে কত স্বপ্ন দেখাইছে, আমারে বলছে আমারে বিয়ে করে এবারের বউ বানাইবো। আপনার ছেলের কি এখন কোনো দোষ নাই? আমার মতো একটা এতিম মাইয়ারে প্রেমের ফাঁদে পালায় আমার সর্বনাশ কইরা এখন আমারে বিয়ে করতে চায় না। এটা কি কোনো অন্যায় না? এটার কি কোনো দোষ নাই? এটার কি কোনো বিচার পাবো না আমি? বড় বড় কথা কইও না তুমি, তোমার মুখে বড় কথা মানায় না। শোনো, এমনি এমনি আমি তোমার সাথে ঘোরাফেরা করি নাই, তার বিনিময়ে অনেক কিছু দিছি। তোমার পিছনে আমার অনেক টাকা খরচ হয়েছে। এই যে পোশাকটা পরে আছো, এইটাও তো মনে হয় আমার টাকা দেয়, তাই না? এই দাঁড়া দাঁড়া, কি আরো কথা শুনবা? যাও এই ভেজালটা নিয়ে হেঁটে যাও, আর যদি পারো কিছু করতে তাহলে করে দাও, যাও। চেয়ারম্যান, মিলা যায়েন না। এই গ্রামের জনগণ মিলা কিন্তু আপনারে ভোট দিয়া চেয়ারম্যান বানাইছে। এই জনগণ চাইলে সেকেন্ডের মধ্যে আপনার চেয়ারম্যানই থেকে একদম রাস্তায় নামাই দিতে পারে। আপনার চেয়ারম্যানের চেয়ার থেকে কেমনে নামাইতে হয় সেইটা আমার খুব ভালো কইরাই জানা আছে। চল। আব্বা, এমপি সাহেব আইছে, তোমার গদি নিয়ে কান দিছে। ছাড়ো আমারে, ছাড়ো কইতেছি, ছাড়ো। দেখলা তো মাইনা নিল না, আমারে কেউ মাইনা নিব না, এই সমাজও মাইনা নিব না। আমি তো আমারে শেষ করে দিছি, এখন আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। তুমি আমারে মরতে দাও, তুমি আমারে কেন বাঁচাইলা কও? চুপ থাক, তোর আগেই কইছি মৃত্যু কোনো সমাধান না, এর সমাধান আছে। তোমার আমি আগেই বলছিলাম তুমি আমার সমাধান দিতে পারবা না। ওরা অনেক প্রভাবশালী, ওর কাছে অনেক টাকা, ওরা আইন চালিয়ে কিনা নিতে পারে। আমার ওরা কোনোদিনও মাইনা নিব না আমার মতো মাইয়ারে। আমারে জ্ঞান বাঁচাইলা তুমি, আমারে মরতে দাও, আমারে মরতে দাও তুমি। এই তোরে আমি আগে কইছি মৃত্যু কোনো সমাধান না। ভুল তো কইরা ফালাইছস, আর মইরা যাই কি করবি তুই? হ্যাঁ, বারবার এক কথা কইতাছস। তাহলে এখন আমি কি করবো? কই যাব? এই সমাজ মানে মাইনা নিব না। তোর কোনো জায়গায় যাইতে হইব না।
এই সমাজ তোরে মাইনা নিব, তোর সমস্যার সমাধানও হইব। কেমনে? আমি তোরে বিয়া করব। তুমি সব কি বলতেছো? আমারে বিয়ে করবা মানে? হ, বিয়া করব। আমি জানি চেয়ারম্যানের লাগে লইরে আমি পারবো না, কিন্তু আমি তো তোর মৃত্যু দেখতে পারবো না। তোর কিছু হয়ে গেলে আমার পরিবার অনেক কষ্ট পাইব, আমি সহ্য করতে পারবো না। তাই তোর বাচ্চার দায়িত্ব আমি নিলাম। চল আমার লগে, তোরে কাজী অফিসে নিয়ে এই মুহূর্তে বিয়ে করব। চল। মা, মা, এই এসো। কি রে? আচ্ছা, তোমার পোলার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? তোমার পোলা কই? তোমার পোলারে ডাকো। আমি তো ওরে আরতে পাঠাইলাম, ও আরতে যায় নাই। আরতে যায় নাই? আরতে গেলে কি আমার এই ছুটে বাড়িতে আসা লাগে? হ্যাঁ? আমার মনে হয় তোমার ভাই কই টই টই করে ঘুরে বেড়াতেছে। কাম কাজ তো করতেই চায় না। কাম কাজ করবো কেন? ভাইয়ের ঘরে যদি কেউ বইসা খায় তার কি কাম কাজ করা লাগে? তুমি ঠিকই কইছো। এই কলুর বলদ আছে না সংসারের ঘানি টানার লেগে, যতদিন আমি ঘানি টানমু ততদিন তোর গায়ে লাগবো না, খালি বসে বসে খাইবো। শোনো আম্মা, এইভাবে আর চলে না। ওর মতো পোলাপান প্রতিটা ঘরে ঘরে দেখো কামাই করে খাইতেছে। ও তো বড় হইছে মা, ওরা তো আমি চাকরি বাকরির কথা কই না, শুধু গিয়ে আমার সাথে একটু আড়তে বইবো, তাই তো আমার একটু সহযোগিতা হয় না। সেটাও করবো না, সারা দিন খালি টই টই করে ঘুরবো। আচ্ছা বাবা, তুই রাগারাগি করিস না। সৈকত বাড়িতে হোক, ওরে আমি কমনে। তুমি কও আর না কও আমার কিছু আসে যায় না। আজকে খালি ও আসুক মা, ওর সাথে আমার বুঝসুজ আছে। এই সংসারটাই আমি সারা জীবন খালি খেটেই যাবো, এটা হয় না। এই সৈকত, এই কই আসিলি? আমি যে তোরে কইলাম যে তুই আরতে যা, আরতে না যা কই গেছিলি? আর পাপড়ি, তুই সৈকতের লগে কেন? তুই বাসায় থাকতে পারস না? সারা দিন টই টই করে কই কই বেড়াস, হ্যাঁ? কিরে, কথা কস না কেন? মা কি কইতাছে? মা, তোমার আমি একটা কথা বলতে চাই। এই তোর কথা কি শুনবো? মা যেটা কইতেছে সেটার উত্তর দে। আরতে যাস নাই কেন? আচ্ছা তোর কি মনে হয় সারা জীবন খালি আমি এই সংসারে গাদার মতো খাটবো, কিচ্ছু করবি না তুই? ভাই, আমি একটা কথা বলতে চাইতেছি, সেটা শোনো। আমি যে আরতে যাই না এটা আমি জানি, তুমি বলছো আমি শুনছি। এবার আমি যেটা বলি সেটা শোনো। আচ্ছা ক, কি কথা কবি ক। মা, পাপিটা আমি বিয়ে করছি। কি করে তুই কি করছস? তুই এটা কি শুনাইলি? তুই কামটা করছস কি? হ্যাঁ, এই তুই কেমনে পারলি এই কামটা? তুই জানোস না পাপড়ি কেডা? পাপড়ি এই বাড়ির কেডা তুই জানোস না? কেমনে এই কামটা করলি? এছাড়া আমার কোনো উপায় ছিল না। কি এমন হইছে তার জন্য তোর বিয়ে করতে হইব? আসলে চেয়ারম্যানের পোলা ওরে প্রলোভন দেখায় ভালোবাসার ফাঁদে ফেলছিল। 2 বছর সম্পর্ক ছিল ওগো। পরে ওর পেটে চেয়ারম্যানের পোলার বাচ্চা। আমি চেয়ারম্যানকে বাড়ি গেছিলাম, ক্ষমতার বড়াই দেখায় আমাকে করে বাইক করে দিচ্ছে। এই মুহূর্তেও কি করবো কম? ও তো যাওয়ার জায়গা নেই, আপন বলতে কেউ নাই। মানতেছে ও ভুল করে ফেলছে, তার মানে তো এই না যে ওরে আমি মৃত্যুর দিকে ঠেলে দিব। এটা আমি পারবো না, তাই ওর বাচ্চার দায়িত্ব আমি নিচ্ছি, ওর দায়িত্ব আমি নিচ্ছি। এই জন্য কাজী অফিসে যায় ওরা আমি বিয়ে করে ফেলছি। সি 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 আম্মা, আপনার পোলা এটা কি কাম করছে? ওর পেটে নাকি বাচ্চা, আবার এই বাচ্চা সই মাইয়ারে আপনার পোলা বিয়ে করে নিয়ে আইছে। এত বড় একটা কাম করছস, তারপর আবার বড় গলা করে কইতাছস, মনে হচ্ছে গর্ববোধ করতাছস। হ্যাঁ, এই পাপড়ি, এই তুই এত বড় একটা কাম করলি, তুই আমার একটু জানালি না? তুই এই বাড়িতে থাইকা খাইয়া দায়া বড় হইছস, আর তুই কিনা আমারই সর্বনাশ করলি। শোনো মা, আমি কিন্তু ভালো বন্ধু হয়েছি, আমি এখন ছোট না, বড় হয়েছি।
আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করছি, ওর দায়িত্ব আমি নিছি। আর যেহেতু আমি ওর স্বামী, ওর ভালো মন্দ দেওয়ার দায়িত্বও আমার। ওরে আর বকাবাজি করো না, আমরা ঘরে যেতেছি। এই চলো ঘরে চলো। দেখছো সারা জীবন এই পোলারে কয়ে আইছো ছোট ছোট, দেখছো তো তোমার ছোট পোলার ছোট নাই, বড় হয়ে গেছে আর এত বড় একটা কাম করে হালাইছে। মা না, কথাগুলো কই বেরছাছিলাম না, কিন্তু না কয়ে পারতেছি না, কইতে বাধ্য হইতেছি। কি কথা? কি কথা মানে? তোমার ছোট পোলা এটা কোনো কাম করলো? হ্যাঁ, এত বড় একটা কাম কইরা আমার তো মান সম্মান শেষ করে দিছে। একটা বড় কি আমার মান সম্মানের কথা চিন্তা করছে? ওরে ছোটবেলা থেকে এ পর্যন্ত মানুষ করছি, যখন যা আছে সে তাই দিছি, ওর কোনো চাহিদা আমি অপূর্ণ রাখি নাই। অথচ আমারে না আজি গিয়া ঠাস করে বিয়ে করে নিয়ে এলো। আচ্ছা ভালো কথা, বিয়ে করা দরকার, বিয়ে করছে সেটা না হয় মানলাম, বিয়েটা করছে কারে? এমন একটা মাইয়ারে বিয়ে করছে যে নাকি চেয়ারম্যানের পোলার লগে আকম করে পেট বাঁধাই নিয়েছে। বৌমা, এখন আমি কি করবো কও? আমি তো ওরে অনেক শাসন করলাম, ও তো আমার কোনো কথাই শুনলো না। শাসন করছো? এই শাসনের কথা আর আমার মুখের সামনে কইও না, বুঝছো? ছোটবেলার থেকে যত অন্যায় করছে আমি তোমারে বুঝাইছি, তুমি খালি ছোট মানুষ, বোঝে না, এইসব কয়া পার পায়া যেটা। এখন দেখছো এই অন্যায় করতে করতে এমন একটা অন্যায় করছে যে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করে গেছে। তুই ঠিকই কইছ, আসলে আমরা দুধ কলা দিয়া কাল সাপ পুষছি। তোর বাবার আমি কইছিলাম এই মাইয়ার দায়িত্ব আমরা নেব না। তোর বাবা এত জিদ করলো যে ছোট একটা বাচ্চা নেও না দায়িত্ব নিতে যায়, এখন সব বদনাম আমগো ঘাড়ে এসে পড়লো। আব্বা তো আর জানতো না যে এই মাইয়া এত বড় একটা কাণ্ড ঘটাইব। আব্বা তো চিন্তা করছে যে এতিম মাইয়া পাইলে বসে বড় করলে আল্লাহ সওয়াব দিব, কিন্তু এই মাইয়া এত বড় একটা দুর্ঘটনা করব সেটা কি আমরা সবাই জানতাম? আমরা কি তারে কম দেখছি? ছোটবেলা থেকে বড় করছি না? আচ্ছা বাবা, এখন সমাধান কেমনে করবো সেটা কো। সমাধান কেমনে করবা? এইটার তো কোনো আমি সমাধানই দেখতেছি না। বিয়ে করে ফেলাইছে না, এখন যদি এটা নিয়ে কোনো ঝামেলা করতে যাই তাহলে তো নারী নির্যাতনের মামলায় পড়ে যাবো। যারে আমরা পাইলে বসে বড় করছি তারই আবার আমরা নির্যাতন করি, এইসব কথা মানুষের তো শুনতে আমারও না মাথায় কাজ করতেছে না যে এখন কি করব। দেখো মা, তোমার সাপ সাপ কথা কইতেছি, আমি ওরে টানতে পারুম না, ওরে এতদিন টানছি, ওর বউ সহ টানতে পারুম না। এখন আমি যে কি করবো রে বাপ? সৈকত তো কোনো ইনকাম করে না যে ওরে আলাদা করে দিব। আলাদা করে দিলে ওর সংসারও কেমনে চালাইব ক? আহা, তার মানে কি আমি সারা জীবন খালি ওকে টানতেই যাই? হ্যাঁ, আচ্ছা ছোটবেলার থেকে ওরে টানছি, এখন কি লগে লগে ওইটারও টানবো? আম্মা, সব কথার এক কথা, আমার সাপ কথা, এটা হচ্ছে ও যদি এই মাইয়ারে নিয়ে এই বাড়িতে থাকে তাহলে আমি এই এক লগে থাকবো না, আমি আমার বউলে আলাদা হয়ে যাবো, কথাটা মনে রেখো। এই আসো। সৈকত এটা কি করলো? যদি অন্য গ্রামের একটা মাইয়ারে বিয়ে করে আনতো তাও আমি হাসি মুখে মাইনা নিতাম। সিসি, লজ্জায় এখন আমি মুখ দেখামু কেমনে? দেখছো মা, তোমার জমিদার পোলারে কখন খবর পাঠানো হয়েছে? এতক্ষণ বয়ে রয়েছি, আসার কোনো নামগন্ধ আছে? সৈকত, সৈকত, কি ব্যাপার, কি হয়েছে? এইভাবে টাকাটাই করতেছো কেন? আর সবাই এই জায়গায় কোনো সমস্যা হয়েছে নাকি? ডাকছি। তুই যেহেতু বিয়ে কইরাই ফেলাইছস, কি আর করা, আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। সিদ্ধান্ত নিছো? কি আবার সিদ্ধান্ত নিলা? সিদ্ধান্ত নিছি আজ থেকে তুই আলাদা থাকবি, আলাদা খাবি। এটা কেমন কথা? আমি এই বাড়ির পোলা, আমি কি বাইরে থেকে আসছি নাকি? আমার আলাদা করে দেবা কিসের জন্য? শোন সৈকত, প্রতিটা সংসারে এরকমই ঘটে, বিয়ের পরে ছেলেকে আলাদা করে দেয়। আজকের পর থেকে তুই পাপড়িরে নিয়ে আলাদা খাবি। মা, তুমি এটা কেমন কথা কইলা? বিয়ার পরে যদি সবাই আলাদা হয়ে যাইতো তাহলে ভাইজান আলাদা হয়ে যেত না প্রথমে? হ্যাঁ, সে তো এই বাড়ির বড় পোলা, তারে যেহেতু আলাদা করো নাই তাহলে আমার আলাদা করে দেবা কিসের জন্য? আমারে আলাদা করবো? আমার আলাদা করলে না না খায় মরা লাগতে। সংসার তো করস নাই, সংসার শুরু কর, দেখ সংসার করার কত জ্বালা। দেখো ভাইজান, যা কইছো কইছো, খাওনের খোটা দিও না। তুমি একলা কামাই করো বিধায় আমাকে খাওয়ার খোটা দিতেছো, এটা কিন্তু মাইনা নিব না। আমার আব্বা যদি পয়সা থাকতো তাহলে তোমারও খাওয়াইতো, আমারও খাওয়াইতো। আব্বা যেহেতু পয়সা নাই, দায়িত্ব তো তোমার, তুমি এই সংসারের বড় পোলা, তুমি দায়িত্ব নিবা না? ভাইজান, চাচি,
দোষ তো সব আমার। যা ভুল করছি আমি করছি। আমার ভুলের জন্য আপনারা কেন সৈকতকে কষ্ট দিতেছেন? ওরে কেন এত বড় শাস্তি দিবেন? আমি চাই না আমার ভুলের জন্য অন্য কেউ শাস্তি পাক। আপনারা আমাকে আলাদা করে দিয়েন না। এই তুই চুপ থাক। তুই এত কথা কস কোন মুখে রে? তোর জন্য আজকে এই সংসারে এত অশান্তি। তোরে যখন বিয়ে করে নিয়ে আসে নাই তখন তো এত অশান্তি ছিল না। ভাবি, ওরে দোষারোপ করো না। ওর তো কোনো দোষ নাই। ও তো আমার বিয়ে করতে চাই নাই, না ও আমার জোর করে বিয়ে করছে। শুধু শুধু ওরে কথা কেন শোনাইতেছো? যা কথা শোনারও আমারও শোনাও। আমি ওরে বিয়ে করছি, আমার মন মর্জি আমি ওরে বিয়ে করছি। আর তোমাকে যা সিদ্ধান্ত তোমরা তাই নাও। শোন সৈকত, আমি যখন বলছি তুই আলাদা খাবি, আজকে থেকেই তুই আলাদা খাবি। তোমরা যে আমার আলাদা করে দিতে চাইতেছো, মানলাম আমি আলাদা হয়ে যাবো। জমি জমা ভাগ করছো, হ্যাঁ? আমি তো বাপের সন্তান, তা আমি এই জায়গায় জমি পাবো না? মা দেখছো তোমার পোলায় কতদূর চিন্তা করে ফেলাইছে। জমি জমাই না চিন্তা করতেছে, সে জমি জমার ভাগ চায়। মা, আমি ভালো করেই বুঝতেছি এই কথাটা সৈকতরে কে শিখাই দিছে। বুঝেন না আপনারা? পাপড়ি শিখাই দিছে। কই সৈকত ভাই তো আগে কখনো এরকম কথা বলে নাই। যেই বিয়েটা করে আসছে অমনি সম্পত্তি ভাগের কথা শুরু করে দিছে। ভাবি, একদম উল্টাপাল্টা কথা কেউ না তো। তোমার কথা আমার পছন্দ হইতেছে না। তুমি ওরে বারবার দোষারোপ করতেছো কিসের জন্য? জমি জমাও কি চাইছে কোনোদিন? ও এই জায়গায় মানুষ হইছে, ও এমনি এতিম মানুষ। ওই আমারে কোনো সময় কুবুদ্ধিও দেয় না, কিছু কয়ও না। আমার যেহেতু আলাদা করে দিতে চাইতেছো, তাহলে আমার সম্পত্তি আমার আলাদা করে দাও, আমি চলে যাই। শোন সৈকত, তুই এই সংসারে অনেক অশান্তি করছ, আমি আর অশান্তি চাই না। তুই আজকে থেকে তোর বউ নিয়ে আলাদা খাবি। সব অশান্তি তো আমিই করতেছি। আমি এই সংসার ছোট পোলা না, কাজ কাম করে করে যদি কাড়ি কাড়ি টাকা দিতে পারতাম আমি ভালো হয়ে যাইতাম। আচ্ছা মা, তুমি একটা কথা কত, আমি তোমগো জমি বিক্রি কইরা কোনো টাকা নিছি কোনোদিন? হ্যাঁ ভাইজান, মাথা নিচু করে আসো কেন? মাথা নিচু করে আসো কেন? আব্বাই তো তোমার জমি বিক্রি করে ওই যে ব্যবসাটা ধরাই দিছে। আমারও তো কিছু দেয় নাই। তোমারও তো কইয়া গেছিল আমারে জানো তুমি তোমার ব্যবসায় পাশাপাশি একটু বসাও, একটু ইনকাম করার ব্যবস্থা করে দাও। তুমি আমার বিয়ার পরে আমার ওই জায়গায় যাইতে দাও না। সব দোষ আমার হয়ে গেছে এখন, না? আমি সব খারাপ কাজ করে ফেলছি। একটা অবলা মেয়েরা বিয়ে করছি, জীবনটারে বাঁচাইছি, এটা আমার দোষ হয়ে গেছে। আচ্ছা, যা মন চাই করো, কোন জায়গায় দিবা আমারে কও, আমি সেই জায়গায় চলে যাইতেছি। কথা একটাই, তুই আমাদের সাথে থাকতে পারবি না। তোর ওই যে ভাঙ্গা ঘরটা দিছি, তোর জিনিসপত্র ওইখানে দেওয়া আছে, তুই সেখানে আজকে থেকে থাকবি, যা। ঠিক আছে, থাকলাম না তোমাকে সংসারে, আমার বউ নিয়ে কুড়িয়া করে আমি থাকতে পারবো। তাই পারবা না? চলো চলো, আসো। দেখছো মা, তোমার পোলার কত তেজ। এত কিছু হওয়ার পরও তেজ কমে না। দেখবা একটা অঘটন ঘটায় তারপরে ছাড়বো। বৌমা যাও, শাহেদের মাথা গরম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আমি আর কি করবো, আমার হচ্ছে যত জ্বালা। দেখ সৈকত, ওই একই কথা আর বারবার বলতে ইচ্ছা করে না। তোর সংসার এখন আলাদা, আমার সংসার এখন আলাদা। তুই তোর মতো চল, আমি আমার মতো চলি, ব্যাস। ভাইজান, এমনি করে পর করে দিও না। দেখো, আমি তো পর কেউ না, আমি তো তোমার আপন ভাই, তাই না? আমি এমন কি ভুল করছি যার জন্য আমার আলাদা করে দিলা? ভুল করস নাই। তোরা আমি ছোটবেলার থেকে মানুষ করছি, আব্বা মারা যাওয়ার পর থেকে এ পর্যন্ত তুই কইতে পারবি তোর কোনো চাহিদা আমি পূরণ করি নাই? কিন্তু তুই আমার একটা কথা চিন্তা করলি না, একটাবার আমার মান সম্মানের কথা চিন্তা করলি না, যা এত বড় একটা অন্যায় করে নিলি। ভাইজান, জীবনের কাছে কি মান সম্মানের দাম আছে কত? হ্যাঁ, জীবনটা বড় না আগে, তারপরে তো মান সম্মান। ওই মায়াটা তো মইরা যাইতো, আমি যদি ওরে বিয়া না করতাম তাহলে ও মইরা যাইতো। তাহলে আমি ওরে বাঁচাইছি, ভালো কাজ করছি না? ভালো করছস, আর একজনের ভালো করতে গিয়ে নিজে জীবনটা নষ্ট করছস। এই কি এমন অন্যায় হয়েছে? ওর লাগলেও আমি 1 লাখ 2 লাখ 5 লাখ খরচ করে আর ভালো একটা পোলা দিয়ে বিয়ে দিতাম, কিন্তু তোর এই ঝামেলা ঘাড়ে নেওয়ার দরকার ছিল কি? ভাইজান, আমি ওই সময় না কোনো কিছু চিন্তা করে পারতেছিলাম না, কি করবো। আরে কেডা ওরে নিব কও? এমনি পোয়াতি মাইয়া, চেয়ারম্যানের পোলার সন্তান ওর পেটে, ওরে কেডাই নিব কও তো? তাই আমি চিন্তা করলাম ওরে আমি সংসারে বউ করে নিয়ে নেই। ওই একটা করে অন্যায় করবো আর ওইটা তুমি গাড়ি নিবা। এই ওই অন্যায় করার আগে একবারও চিন্তা করে নাই যে ও আরেক বাড়িতে থেকে মানুষ হইতেছে? ওর চিন্তা করা উচিত ছিল যে আমাকে মান সম্মানটা কই গিয়ে দাঁড়াইবো। আমি বুঝতে পারতেছি, কিন্তু ভাইজান একটা যে চিন্তা করো, হয়তো এতিম, ওর বাপ মা কেউ নাই,
এতিম একটা মাইয়া, ওটা ভুল কইরা ফেলছে। আমরা আমরা কি চাইলে মাফ করে দিতে পারি না? ভাইজান, আপন রে পর কইরা দিও না ভাইজান, আমি তোমার আপন ভাই। একটা কাজ করো না, ওই মারে কইয়া আমাকে পরিবারটা আবার এক করে দাও। আমার দ্বারা সম্ভব না। তুই যে অন্যায় করছস এটার খেসারত তোর নিজেই দিতে হইব। তুই থাক, আমার আরো যে কাম আছে, যাই। ভাইজান ভাইজান ভাইজান। গ্রাম সারা ওই রাঙা মাটির পর কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনের সুখে একটা গান ধরছিলাম, দিলা গানটার পন্ড কইরা। বেলাল, খবর কি তোমার? কবে আইছো? এই তো কালকে আইছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বাড়ির সবাই ভালো আছো তো? হ্যাঁ কাকা সবাই ভালো আছে। তোমার বউটা ভালো? কাকা শুনলাম আপনার পোলা নাকি আবার একটা অঘটন ঘটাইলো। আরে তুরো, আমার পোলা বয়স কম। বয়সটা হয়েছে কি, এই বয়সে এরকম টুকটাক করেই, ওইটা আমি সামালতে দিছি, এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা কাকা, আপনি একটা চেয়ারম্যান মানুষ, আপনার পোলা তো একটু সাবধানে থাকা দরকার, তাই না? বাবা রে, ওই যে কইলাম না একটা কথা, পোলাপান পোলাপান মানুষ এই বয়সে এটি করবই। আর তাছাড়া ওর বাপ হলো চেয়ারম্যান, বুঝছো না? যা কিছু হইবো সব সামাল আমি দিব। শোনো বেলাল, জি। দেশে যখন আসছো, সামনে কিন্তু নির্বাচন হইতেছে, আমার পাশে কিন্তু তুমি থাকবা। হ্যাঁ আমি থাকবো, আমার বন্ধু বান্ধব নিয়ে সবাই নিয়ে থাকবা। আরে সাহেব, কি ব্যাপার? দেখা যেন না দেখার ভান করে চলে যেতেছো, কই যেতেছো? আচ্ছা, আরো দিয়ে যাইতেছি, কাম আছে। যাই ভাই, তো যাও, তোমাকে সংসার তো অনেক বড় হয়ে গেল গা। শোনেন চাচা, আমাকে সংসার ছোট হোক বড় হোক যেটাই হয়েছে, যা কিছু হয়েছে সব আপনার জন্য হয়েছে। আমার জন্য কি? হ্যাঁ, আমার জন্য কি? আমি এমন কি করলাম? যেমন তো তোমার ভাই আইছিল আমার কাছে, খুব রাগম্বিত, যা বয়ানগুলো আমার দিয়া গেল, মনে হচ্ছে আমি চেয়ারম্যান না, ওই নিজেই চেয়ারম্যান। ও গাইড নিয়ে আমি চিন্তা করি না। চাচা, আমার ছোট ভাই রাগানিতে হোক আর যাই হোক, ও ন্যায়ের পথে ছাড়া কথা কয় না। ন্যায়ের পথে থাকার জন্য ও পারলে মানুষের গায়ে হাতও তুলতে পারে। তাই নাকি? আমার ছোট ভাইরে তো আমি চিনি, কিন্তু চাচা আপনার পোলায় যেটা করছে এটা ঠিক করে নাই। একটা এতিম অসহায় মেয়ে যে অন্যের বাড়িতে থাইকা নিজে বড় হয়েছে, সেই মাইয়ার এরকম সরলতার সুযোগ নিছে, এটা আপনারা সহ্য করলেও আল্লাহ সহ্য করবে না। আর দুর্মিয়া, আল্লাহর দোহাই দিয়ে আর কতদিন চলবা? হ্যাঁ, যা হওয়ার হয়ে গেছে। আমার পোলা তো তেমন একটা বয়স্ক না, অল্প বয়সে পোলাপান। আর তাছাড়া তোমার ভাই তখন ওরা বিয়েই করছে, বুঝলো না? মাইয়া যে বাড়িতে কাম কাজ করতো ওই বাড়িতে এখন বউ আছে। চাচা, ও ছোটবেলার থেকে আমাকে বাড়িতে আছে, আমাকে বাড়িতেই থাকবো, এই নিয়ে আমাদের কোনো টেনশন নাই, এই নিয়ে আমাদের কোনো কথাও নাই। কিন্তু আপনার পোলায় যে ওরে কলঙ্কের দাগ দিল, এটা মুছবো কি দিয়ে? শোনেন, দুনিয়াতে সব কিছু মোছা যায়, কলঙ্কের দাগ কিন্তু মোছা যায় না, যেটা আপনার পোলাই করছে। শোনেন কেন, আপনি হইল গা এলাকার চেয়ারম্যান, আপনার কাছে আমরা সবাই আসবো ন্যায়ের জন্য, কিন্তু আপনি সেই ন্যায়ের জায়গায় থেকে সবার অন্যায় করেন। আপনার পোলায় ওই অন্যায়গুলো করে। আর আমি তো শুনছি এই অন্যায় শুধু আমাদের ঘরে ঘরে নাই, আরো বেশ কয়েক জায়গায় করছে। কাকা, এখনো সময় আছে, আপনার পোলারে সঠিক পথে আনেন, তা না হলে কিন্তু এলাকার মানুষ আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়াইবে, নির্বাচন আর করানো লাগবে না। আচ্ছা, যাও যাও, এত জ্ঞান দিও না আমারে, কেন আমি তো চেয়ারম্যান, আমি তোমাকে জ্ঞান নিতে চলি না। হ্যাঁ, কইদিন যেতেছিলাম ওখানে যাও। জামুই তো, আমার তো আর আজাইরিয়া ঘুরিয়া কাম নাই, আমার অনেক কাজ আছে। আর বেলাল ভাই, কি এর যে নির্বাচনে ভোট দিবা কি কইতেছিল, কার হয়ে নির্বাচন করবা? তবে যাই করো সাবধানে করো, আমাদের এক একটা ভোটের অনেক মূল্য, সে ভোটটা কোথায় গিয়ে পড়তেছে এটা একটু মাথায় রাখো, ভোটটা যাতে নষ্ট না হয়। আসি। কি কাকা, কি কই গেল? আর দূর লজাই, চলো চাটা খাই। রং চা খাওয়াই তোমারে, আয়ো। বৌমা, শাহেদ কই? মা, আপনার ছেলে তো আরো গেছে। আরদে চলে গেছে? সব সময় তো আরদে যাওয়ার আগে আমার কাছে বইলা যায়, আজকে আমার কাছে বইলা গেল না। মা, আপনার ছেলের মনের অবস্থা তো বুঝতেছিনি, সংসারে যা চলতেছে এটা নিয়ে তো আপনার পোলা অনেক চিন্তাতে আছে। হ বৌমা, আমার সংসারে খারাপ নজর পড়ছে। ঠিক আছে বৌমা,
সাহায্য যদি আসে আমার কাছে একটু পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে মা। নীলা, এই যে বাজার নিয়ে আসছি, বাজারগুলো হাতে নাও। কি ব্যাপার, তুমি না কালকেও ব্যাগ ভরে বাজার নিয়ে আসলা, আবার আজকেও দেখতেছি এতগুলা বাজার নিয়ে আইছো? বাজার কি জন্য আনছি বুঝো না? এটা তো আলাদা করছি, আর ঘরে তো কিছুই নাই, কামাই কাজই তো জানে না। দেখো গিয়া না খায় বই আরিছে, চুলায় মনে হয় আগুনও দেয় নাই। বাজারটা নিয়ে ঘরে দিয়ে এসো, যাও। তুই যদি সৈকতে বাজার করে দিবি তাহলে আলাদা করার দরকার কি ছিল? দরকার ছিল মা, আমি ভালো বুঝেই করছি। তোমার ছেলে তো কোনো কামাই কাজই জানে না। আমি যদি এই সংসারে ওরে পালতেই থাকি তাহলে আজীবন এমন করেই চলবো। দেখবে এই যে কাঁধে দায়িত্ব পড়ছে না, এখন আস্তে আস্তে মানুষ হয়ে। তুমি যে তোমার ভাইরা এত মায়া করতেছো, তোমার ভাইকে একটা বারও তোমার কথা চিন্তা করছে? একটা বারও তো চিন্তা করে নাই। তাহলে তুমি কেন আবার এই ব্যাগ ভর্তি বাজার আনতে গেছো? আমার কথা চিন্তা করে নাই তাই বলে তো তার আমি ফালা দিয়ে পারি না। আমি তো বড়, আমার ছোট ভাই আমার সামনে না খায়া থাকবো, এটা তো আমার সহ্য হবো না। এটাও তো আমার কষ্টের, এই কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। তোমার এতই যদি দরদ হয় তাহলে আলাদা না রাইখা হারে এক করলেই তো পারো। এই চুপ করো, খুব বেশি কথা কো না। শোনো, আমি যেইটা ভালো বুঝছি সেটাই করছি। ধরো বাজারটা নিয়ে দিয়ে আসো, যাও। বেশি কথা বলো। মা, আমি একটু ঘরে যাই। তুমি আইছো? হ্যাঁ, কাজের খোঁজে গেছিলাম। কাজ কাম পাওয়া যায় না বুঝছো, এত তাড়াতাড়ি তো কাজ কাম কেউ দেয় না। বইলা আইছি, ওই যে রফিক কাকা আছে না, রফিক কাকারে কয়ে আইছি যে আমার একটা কাজ কাম দেওয়ার জন্য, মাঠে ঘাটে যে জায়গায় যা মন চায় আমার দিকে আমি কইরা আমার সংসারটা চালাইতে। কিন্তু এখন আমরা কি খামো, কি করব? ঘরে তো কোনো কিছু নাই। ভালো হইছে, কিছু নাই, ভালো হইছে, না খেয়ে থাক। না খায় থাকবো? হ্যাঁ, না খেয়ে থাকবো, হাই। সমস্যা কোন জায়গায়? তোর ভাই বাজার বাড়াইছে, আইনে বাজার। এবার যাই রান্না বান্না করে খায় নি। এই বাজার দাও, বাজার দাও। আচ্ছা তোমার কি লাজ লজ্জা নাই না? হ্যাঁ, এমন ভাই বাড়ি থেকে বাইর করে দিল, তারপরে বাজার পাঠাইছে, আমি এই বাজার নেব, আবার সে কথা শুনাইবো। এত কথা শোনার মানুষ আমি না। যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খাওয়া ভালো। সারা জীবন তো ভাইটা কামাই করে খাওয়াইতেছে, নিজের তো কাম করার কোনো মুরদ নাই। নিজে কামাই রোজগার করে যেদিন থেকে খাইবা সেই দিন থেকে তোমার ভাই আর তোমার বাজার দিতে আইবো না। আর মেয়েটারে তো এখনো না খাওয়াই রাখছো। দেখছো, বাজার দিতে না দিতেই কথা শুনাইতেছে, আর এটা রান্না করবা, এটা খাইবা, তার উপরে আবার কথা শুনাইবো। দেখো, এইসব আমার ভাল লাগে না, বাজার দিয়ে দাও। এই ভাবি, বাজার নিয়ে যান। না, এই বাজার আমি নিতে পারবো না। তোমার ভাই এই বাজার আমার দিয়ে পাঠাইছে, তোমরা রাইন্দা বাইরা খাও। দেখো, ভাইজান এমনি তোমার সাথে রাগ করে আছে, এর মধ্যে যদি বাজারগুলা ফেরত পাঠাও তারপরে দেখবা আরো রাইগা যাইব। আমি চাই না ঝগড়া অশান্তি বাড়ুক। এই বাজারটা কেন দিয়ে পাঠাইছি জানো? আম করে দয়া দেখাইতেছে। এত দয়া নেওয়ার তো দরকার নাই, আমার হাত আছে, পা আছে, কর্ম করে খাইতে পারবো। আমি তোমার এনে চলে আইছি না এই বাসায়, হ্যাঁ আইছি না, কুড়ে করে থাকতেছি না, তারা বিল্ডিং করে থাকুক, আমার কোনো অসুবিধা নাই। আমি যদি বাজার করতে পারি তাহলে খামু, আর যদি বাজার করতে না পারি তাহলে খামু না। দরকার পড়লে আমরা দুজনে না খেয়ে থাকবো, তাও এই বাজার রাখবো না। তুমি না খায় থাকতে পারলেও আমি কিন্তু না খায় থাকতে পারবো না, তুমি ভালো করেই জানো। আমি কিন্তু এখন একা না, আমার পেটে আরেকজন আছে। আমার চিন্তা আমার না করলেও তার চিন্তা আমার ঠিকই করতে হইবে। শোন পাপড়ি, তোর এই সন্তানের চিন্তা না তোর একাই করা লাগবে। যে আকাম্মারে বিয়ে করছো সে তোর কাজে জীবনেও আসবে না। হ্যাঁ ভাবি, উল্টাপাল্টা কথা কেউ না তো। সংসারে অশান্তি বাঁধাও না, নিজের সংসারে যে অশান্তি বাঁধাও যাও। আমার সংসার আমি বুঝে নেব, কার দায়িত্ব আমি নিব কি নিব না সেটা আমার ব্যাপার। কথা বুঝতে পারছো? বাজার দিতে আইছো, ওর মুখের দিকে তাকায় বাজারটা রাইখা দিতেছি, আর নাইলে বাজার ধরে মুখে করে স্প্রে মারতাম। শোনো সৈকত, এত রাগ ভালো না। এখন কামাই করে বউডারে ভালো রাখো, আর যেদিন থেকে কামাই করতে পারবা ওই দিন থেকে বড় বড় কথা কইতে আইসো। আমার সংসার কেমনে চালাইতে হইব সেটা আমি খুব ভালো করে জানি। ঠান্ডা হও না, ঘরে চলো, আসো আসো। তুমি সেই বাজারটা রাইখাই দিলা। আচ্ছা আসো। এত অপমান সহ্য করা তোমার পারা যায় নাকি? হ্যাঁ, ভাবি, এখন কি রান্না বসাইবা? তা রান্না করাইছে কি করতে, কি কবি ক? ভাবি দাও, তোমার তরকারিগুলো আমি কাইটা দেই, তাহলে তোমার তাড়াতাড়ি হইব। না, আমার কোনো কাম তোর কইরা দেয়া লাগবে না। আর
তোরে কামে দিয়ে আমি কারো কথাও শুনতে পারবো না। ভাবি, আমার সাথে এমন করতেছো কেন? তুমি তো ভালো করেই জানো আমি যা করছি, আমি কিন্তু একার সিদ্ধান্ততে কোনো কিছু করি নাই। আর আমি মানছি আমার একটা ভুল হয়ে গেছে, এই ভুলের শাস্তি হয়তো আমার আজীবনই পাইতে হইব। কিন্তু ভাবি, বিশ্বাস করো, তোমরা যে করে এক ঘোরা করে রেখে দিছো, আমার না একদমই ভালো লাগতেছে না। কারোর সাথে কথা কইতে পারতেছি না, মন খুলে হাসতে পারতেছি না, তোমারে ভাবি কয়ে ডাকতে পারতেছি না। এতদিন ছিল চাচি, এখন হইছে আমার শাশুড়ি মা, তারে মা বলে ডাকতে পারতেছি না। ভাবি, তুমি অন্তত আমার সাথে এরকম করো না, আমার সাথে একটু কথা কও। দাও না ভাবি, আমি তোমার একটু কাজে সাহায্য করি। শোন পাপড়ি, এই যে তোর বড় ভাই, আমার স্বামী, তোরে কত আদর করতো, কত ভালোবাসতো, আর তার মনে তুই কত বড় একটা আঘাত দিছস, এটা কি তুই ভাইবা দেখছস? জানি ভাবি, আমি সবার মনে অনেক আঘাত দিছি, আমি যা করছি মোটেও ঠিক করি নাই। কিন্তু ভাবি, বিশ্বাস করো, আমি তোমরা ছাড়া একটুও ভালো নাই। এখন বুঝতে পারতেছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল যেহেতু করছস, শাস্তি তোকে পাইতে হইব। তুই এখন এন থেকে যা, আমার অনেক কাম পড়ে আছে। ভাবি, আমি দেই না তোমার একটু কাজ করে সাহায্য করে দেই। শোন পাপড়ি, তোরা কাম করতে দিয়ে আমি কারো কথা শুনতে পারবো না, তুই এখন এন থেকে যা। বৌমা, কি হয়েছে? মা, তেমন কিছু না, ওই পাপড়ি আর কি বলতেছিল আমার কাজে সাহায্য করবে। এই, তোর কি লজ্জা শরম নাই? তোরা কতবার বলছি এদিকে আসবি না, আমগো কোনো কাজে তোর আর দরকার নাই। তোরা আলাদা করে দিছি, তুই আলাদাভাবেই থাক। চাচি, আমি জানি তো ভুল করছি। চাচি, আমি না ভিতরে ভিতরে শেষ হয়ে যেতেছি। চাচি, আমার মাফ করে দাও না। তোরে করবো মা? তোরে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি, তুই যা চাইছিস তাই দিছি, আর তুই কি না আমার সর্বনাশ করে দিলি, পাড়ার লোকের কাছে মান সম্মান নষ্ট করে দিলি। এইসব কথা ওরা আর বললেন না তো, এসব কথার মূল্য কেউ বুঝবো? ও তো একটা বেঈমান, আমাকে সবার সাথে বেঈমানি করছে। না ভাবি, আমি বেঈমান না, আমি কোনো বেঈমানি করি নাই। আমি ভুল করে একটা কাজ করে ফেলেছি। এই শোন, তুই এখান থেকে যা, তোর কান্নাকাটি আর ভাল লাগতেছে না। বৌমা, তোমার আমি সাফ সাফ করে দিতেছি, ওর লগে কোনো কথা নাই, ওর সাথে কোনো কাজকর্মের ভাগাভাগি করা দরকার নাই। এই, এনে দাঁড়ালি সসকে, যা যাও বৌমা, রান্না চড়াই দাও। আচ্ছা মা। স্যার, স্যার আমার কথাটা শুনেন স্যার, আপনি বিশ্বাস করেন আমার ছেলে একটা ভুল করে ফেললো স্যার। আমি তো অনেক ওরে বুঝালাম। জি স্যার। না না, এটা করবেন না স্যার, এটা করবেন না প্লিজ স্যার। স্যার, আব্বা, কারে এত সার সার কইতেছো? তোমার তো সহজে সার সার কইতে দেখি না, কোনো মুসিবত নাকি? হ্যাঁ মুসিবত হয়েছে, সবচেয়ে বড় মুসিবত হয়েছে তুই। কে? আমি আবার কি করলাম? আমি তো কিছু করিনি আব্বা। কিছু করস নাই? আরে তোর কারণে আমার এই যে এই পদটা, চেয়ারম্যান পদ, এটা গেল। সবচেয়ে জঞ্জাল আসলে তোর মায়। আমার মা? আমার মা কি করছে? আমার মা তো 28 বছর আগে মরে গেছে গা। আমার মা তো কোনো ভেজাল করে না আব্বা। কি আব্বা? আরে মইরা গিয়া তো ও শান্তি হয়েছে, ও শান্তি হয়েছে, আমারও অশান্তির মতো ভালো গেছে। তোর মায়ের যদি আমি বিয়ে না করতাম, তাহলে তোর মতন একটা কুলাঙ্গার পোলা আমার ঘরে জন্ম নিত। এইটা তোমার ব্যর্থতা আব্বা, তুমি আমার জন্ম দিয়ে বড় ভুল করছো আব্বা। এটা আমি কই না আব্বা, এলাকার মানুষজন কয় আব্বা। এই দেখ, বগর বগর করিস না। আমার দলের লোক আমার পিছন লাগছে, আমার এই চেয়ারম্যান পদটা খাওয়ার জন্য সবাই গিয়া কমপ্লেন কইরা আমার একদম শেষ করে দিছে। আর তুই আমার সামনে থেকে উঠবি? আব্বা, বড় মুসিবতে আছি গো। আইসা আব্বা, একটা সমাধান তো করা উচিত। তোমার যদি চেয়ার না থাকে, তাহলে আমার তো ঠ্যাং থাকবো না আব্বা। যেইখানে যাবো বাইরে ভেঙে ভালাবো আব্বা, গোড়া গোড়া করে ভালাবো, প্রয়োজন ফলে ছাতু বানাবো খাইবো আব্বা। আব্বা, কি হয়েছে কত? কি হয়েছে বুঝোস না? ওই যে মাইয়াটা যেটার পথই বানাইছস, ওই মাইয়ারে নিয়ে সব গন্ডগোল। আব্বা, পচা শামুকে পাও কাটছি তো, যন্ত্রণা একটু বেশি হইতেছে। আব্বা, একটা কাম করলে কি হয়, ওই মাইয়াটা আর মাইয়ার পেটে যা আছে পোলা মাইয়া, ওটার দায়িত্ব আমি নিয়ে নিলে কেমন হয় আব্বা? তোর তো সাহস কম না রে। হ্যাঁ, এই তোর একটু লজ্জা লাগে না? কোন একটু লজ্জা তোর ভিতরে নাই? আরে আমি তো দেখ, আমি তোর বাপ,
আমার জীবনে তো আমি 2টা বিয়া করি নাই, কিন্তু তুই এটা কি করলি? হ্যাঁ, একটা না 2টা না 10টা মাইয়ার তুই এর আগে শেষ করলি, এখন এবার এইটা। আর ধরতরি আমার বাপেরই লজ্জা নাই, লজ্জা থাকলে কি আর চেয়ারম্যানতে দাঁড়ায় নাকি? শুনো আব্বা, তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ, মানলাম ওই মাইয়া বিয়ে করছে, তাতে কি হয়েছে? মাইয়ার পেটে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চার বাপ তো আমি আমার অধিকার নিয়ে দাঁড়ামো। একটা সময় মাইয়া আমার বাড়িতে আইছিল, আমি স্বীকার করি নাই, অস্বীকার করছি, কিন্তু আমি তো অস্বীকার করতেছি। আব্বা, আমি তো ওই বাচ্চার বাপ, আমারে খালি হাতে ফিরাইতে পারবো না আব্বা। এই হারামি জানি ঘটকার, এই হারামি, তুই যে বাচ্চার বাপ, ওই মাইয়া তো বিয়ে হয়ে গেছে, তখন কি করবি? বিয়াবো, মায়া তালাক দিব। শোনো, আমার যে টাকা পয়সা কম আছে নাকি? আমাকে যথেষ্ট টাকা পয়সা আছে আব্বা। কিছু টাকা পয়সা এরকম করে ওই পোলার মুখে ছুঁড়ে ফেলাম, সব খতম। আব্বা, আমি কইতেছিলাম কি, একলা গেলে যদি না দেয়, তুমি আমার সাথে যাইবা কি? ঠিক আছে, গতি বাঁচানোর জন্য যদি যাইতে হয় যাবো না। এই না হইলে আমার বাপ। আব্বা, আমি যেমন হারামজাদা, তুমি একটা পাক্কা হারামি। আব্বা, শ্বশুর বাড়ি যখন যাবো খালি হাতে তো যাইতে পারি না। আসার সময় বড় হাত আনতে যাইতেছি, যাওয়ার সময় বড় হাতে যাওয়া উচিত। আব্বা, আমি বাজারে যাই, মিষ্টি নিয়ে আসি, কি কও? ঠিক আছে, যা, যেটা ভালো এটা কর। গেলাম আব্বা। কি একটা পোলা জন্ম দিলাম আমি, 7 রং দেখা দিল আমারে। দেখ বাবা, সৈকতের কষ্ট আমার আর ভাল লাগে না। এমনি তোর কামাই রোজগার নাই, ওর সংসার কিভাবে চলে আল্লাহই জানে। আমারে কি করতে কও? আমারে কি করতে কও? দেখো মা, এত দরদ দেখাও না। আমি যেটা করছি ভালো বুঝেই করছি, ওর এটা করা দরকার আছে, এখানে আমার আর কিছু করার নেই। হ্যাঁ মা, সৈকত বিয়ে করছে, ওর সংসার ও কিভাবে চালাবে এটা ওই বুঝুক, ওদেরটা আমাদের এখানে টাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চেয়ারম্যান চাচা, এই অসময়ে আপনারা কি মনে করেন? আরে আবার কয় কি মনে করে? বাড়িতে আইছি, আমি তো বাড়ি থেকে ডাকতে পারি না, আমাকে বৌমারে ডাক দাও। বৌমা? কি কি উল্টাপাল্টা করতেছেন? কে বৌমা? উল্টা পাল্টা করে নাই তো, একবারে সঠিক কথা কইছে। আমার বাচ্চার মা, আমার বাচ্চার মা কই তাকে গিয়া বলে বাচ্চার বাবা আইছে। এই শোনো, উল্টাপাল্টা কথা কইবা না। ভাবলাম তোমার বাবা হইলো চেয়ারম্যান, তাই বলে কি তুমি উল্টাপাল্টা কথা কইবা? শুনেন, আপনার সাথে অত কথা কইতেছেন, বাচ্চার মা কয়টাই কেন আসেন, তার সাথে আমার কথা আছে। হ্যাঁ, তার সাথে কথা হইব। বৌমা, যাও পাপড়ি এটাইকে নিয়ে আসো। দেরি করেন না, তাড়াতাড়ি আসেন। চেয়ারম্যান চাচা, আপনার এই বাড়িতে আসা একদম ঠিক হয় না। আপনার ওখানে এতই দরকার, সরাসরি ওই বাড়িতে যাইতে। পাগল মতো একটা কথা কও। আর ও কি ওই বাড়িতে আছে? ও তো এই বাড়িতে আছে, যার জন্য এই বাড়িতে আইলাম। আব্বা, আমার কিন্তু দর্জ মানতে, আমার বাচ্চার মা কই? আইতাছে আইতাছে, থাম। দাঁড়ান, ডাক্তার যেহেতু গেছে আয়া পড়বো, ওই যে আয়া পড়ছে। আপনারা এই বাড়িতে কেন আইছেন? এতদিন পরে এই বাড়িতে কি চান আপনারা? কি চাইতেছি? আমি আমার বাচ্চার মারে নিয়ে যাইতেছি। এটা কেমন কথা? এতদিন পরে আইসা কইলে তো হইব না, আমার বাচ্চার মারে দিয়া দেন। আপনার যা সর্বনাশ করার আপনি কইরা দিছেন। আপনারা বড় লোক মানুষ, টাকা পয়সা আছে, তাই হয়তো আপনাকে বিরুদ্ধে মামলা করতে যাইতে পারি নাই, কোনো পুলিশি সহায়তা চাইতে পারি নাই, কিন্তু অহন আইসা যদি আপনি কন যে বাচ্চার মারে দিয়া দেন, আপনি বিয়া করবেন, সেটা তো হইব না। আপনি যখন তারে ছাইরা দিলেন, তার মৃত্যু ছাড়া কোনো গতি ছিল না। আমি তারে বিয়ে করছি, আমি তার নিয়ে সংসার করতেছি, আর আমি এখন ওরে ভালোবাসি। এই বাচ্চার বাবা আমি। আপনার কোনো দরকার নাই, আপনারা আসতে পারেন। আরে না, এমনি এমনি কেমনে যায়? আপনার জীবন বাঁচাইছেন, তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু হচ্ছে এখন আমি বাচ্চার মারে নিতে আইছি, বাচ্চার মারে নিয়ে চলে যাবো। আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেন না, তাই না? দেখেন, টাকার অহংকারে ডুইবা আছেন আপনারা। জীবনটা কোনো পুতুল খেলা না। যখন ইচ্ছা হইলে খেললেন, আর যখন ইচ্ছা হইলে পুতুলটা ছুঁড়া মারা দিলেন। এটা জীবন, জীবনের সাথে কোনোদিন এইসব চলে না। দয়া করে আমার সংসারে অশান্তি না কইরা চলে যান। বাবারে, তুমি আমার মাফ করে দাও বাবা। আমি যদি
অনেক মাইয়ারে নিয়েও যাই, তাও পাপে প্রায়শ্চিত্ত করতে পারবো না। আমার এই পোলা যে কাণ্ড কারখানা করছে, আমার মান সম্মান ইজ্জত সবকিছু গেল। আমি যে পদে আছি পদ তো গেলই, উপরে থেকে আবার বলছে আগামীতে আমার নমিনেশন দিব না। এখন আমি কি করুম বাবা? তুমি যদি ম্যাটার দিয়া দাও, তাও আমি না দেখাইতে পারবো করে যে আমার পোলায় ওর ক্ষতি করছে, আমি আবার ফেরত নিয়ে এলাম, আমার পোলার লগে বিয়ে করালাম। তাইলে হয়তো আমার এই পথটা বাঁচা যাবো, আগামীতেও নমিনেশন আমি পাবো। চাচা, একটা কথা আছে না, পাপে ছাড়ে না বাপে রে। আপনারা পাপ করছেন, তার প্রায়শ্চিত্ত পাইতেছেন। এই জায়গায় আমার আর কিছু করার নাই। আমার বউরে দিব না, আমার বউ আমার কাছেই থাকবে। আপনারা আসতে পারেন। আর হ্যাঁ, এর চেয়ে বেশি যদি বাড়াবাড়ি করেন, এইবার কিন্তু নারী নির্যাতনের মামলা আমি নিজে দিতে পারবো, কারণ ও আমার বউ। না না বাবা, আর মামলা দেওয়া লাগবে না, এমনি 10টা মামলা ওরা আছে আগের। তো দেখছস, এই তোর কারণে আমার সব গেল, আমও গেল, ছালাও গেল। চল যাই। ঠিক আছে, চলে যাইতেছি। আর কোন না, চল। আমার কাছে আস। আয়। তোর আর এই ভাঙা বাড়িতে থাকো না, কাম নাই। সৈকত, আসলে দেরিতে হইলেও আমি ব্যাপারটা বুঝছি। তুই ঠিক ছিলি, তুই সঠিক সময় ঠিক কামটাই করছিস। আসলে ওই মুহূর্তে ওর যে পরিস্থিতি হয়েছিল, ঠিক ওই মুহূর্তে তুই যদি ওর পাশে না থাকতি, এইভাবে ওকে বিয়ে শাদী না করতি, তাহলে হয়তো বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেত। ও হয়তো ভুল পথ বেছে নিত। আসলে আমরা এই ব্যাপারটা কখনো চিন্তাই করি না। আমরা এখন হারে হারে বুঝতেছি যে তুই সঠিক কাজটাই করছিস। আপনি তো আমাদেরই বোন, ওকে আমরা আদর যত্ন করে বড় করছি, অথচ ওর বিপদের সময় আমরা ওর পাশে না দাঁড়ায় আমি, মা, তোর ভাবি সবাই মিলে ওর সাথে অন্যায় করছি। ভাই, ওর কাছে যে আসলে কিভাবে ক্ষমা চামু, কিভাবে মাপ চামু, আমার ঠিক ভাষা জানা নেই। তোরা পারলে এই ভাইটাকে মাফ করে দিস। ভাইজান, মাপ চাইতেছো কেন কত? তোমরা পরিবারের গুরুজন, তোমরা যে সিদ্ধান্ত নিবা সেটাই তো আমি সিদ্ধান্ত, তাই না? আমরা ছোট মানুষ, আমার কথার কোনো দাম নাই। যাক, পরিশেষে যে তোমরা বুঝতে পারছো সেটাই অনেক কিছু। আমার আর কিছু চাওয়ার নেই। শোন পাপড়ি, আজকে থেকে তোকে আমি ছোট বউ হিসেবে মাইনা নিলাম। তুই আর আমার চাচি কয়ে ডাকবি না, এখন থেকে তুই আমার মা কয়ে ডাকবি।